আমার স্নেহের ক্লাস 4-এর ছাত্রছাত্রীরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা তোমাদের উইংসের পার্ট 2 এর 78 পেজ থেকে আমরা আজ করব। এর আগের ক্লাসে আমরা কিছুটা অংশ করেছিলাম। চলো আজ অ্যাক্টিভিটি 3 থেকে শুরু করা যাক। আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভস, দাগ দাও অ্যাডজেক্টিভসের তলায় বা বিশেষণের তলায় ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এই বাক্যগুলির। টু আর ডান ফর ইউ, দুটো তোমাদের জন্য করা রয়েছে। দেখো, দ্য বিগ এলিফ্যান্ট লাভড পিনাটস, এখানে বিগটা কি? অ্যাডজেক্টিভ। দ্য ওয়ার্ম সান মেল্টেড দ্য স্নো, ওয়ার্ম অ্যাডজেক্টিভ, ঠিক আছে। দ্য বেবি ইজ ওয়্যারিং এ রেড ড্রেস, শিশুটি একটি লাল পোশাক পরে রয়েছে, তাহলে এখানে অ্যাডজেক্টিভ কী হবে? রেড। লাউড মিউজিক মে হার্ট ইউর ইয়ার্স, খুব তীব্র মিউজিক তোমাদের কানের পক্ষে, মে হার্ট ইউর ইয়ার্স, তোমাদের কানের পক্ষে ক্ষতিকর হতে পারে বা আঘাত দিতে পারে, তাহলে লাউড। দ্য লিটল বয় ওয়াজ লস্ট ইন দ্য ফেয়ার, ছোট্ট বালকটি, ফেয়ার মানে কি? মেলা, মেলাতে হারিয়ে গেছে, তাহলে লিটল। এ স্ট্রং উইন্ড ব্লিউ ফ্রম দ্য ওয়েস্ট, স্ট্রং হবে অ্যাডজেক্টিভ, বাতাসটা কেমন? স্ট্রং। তারপরে নেক্সট অ্যাক্টিভিটিতে চলো। সার্কেল দ্য নাউন্স, গোল করো বিশেষ্যগুলিকে, হুইচ আর কোয়ালিফাইড বাই দ্য অ্যাডজেক্টিভস, যেগুলো অ্যাডজেক্টিভ বা বিশেষণের দ্বারা কোয়ালিফাই করা হচ্ছে। রিটেন ইন ইটালিক্স, দেখো ইটালিক্সে কীগুলো লেখা? আমার অ্যাডজেক্টিভসগুলো ইটালিক্সে লেখা রয়েছে। টু আর ডান ফর ইউ, দুটো তোমাদের জন্য করা রয়েছে। মাই মাদার মেড এ ডেলিশিয়াস ডিনার, ডিনারটা কীরকম? ডেলিশিয়াস, তাহলে এই নাউনটাকে কোয়ালিফাই করছে এই ডেলিশিয়াসটা, তাহলে এই অ্যাডজেক্টিভটার নাউন কোনটা? ডিনার। সেরকম দেখো, দ্য ম্যান এন্টার্ড ইনটু এ বিগ বাংলো, বাংলোটা কেমন? বিগ, তাহলে কোন নাউনটাকে কোয়ালিফাই করছে? বাংলো, এই নাউনটাকে, তাই এটা সার্কেল করা রয়েছে। আই লাভ রেড রোজেস, রেড রোজেস লাল গোলাপ, তাহলে এই লাল কাকে কোয়ালিফাই করছে? রেডটা রোজেসকে, তাহলে আমরা রাউন্ড করব রোজে। রাজু ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, রাজু কি? একটা খুব বুদ্ধিমান ছেলে, ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, বুদ্ধিমান ছেলে, তাহলে আমরা কাকে কোয়ালিফাই করছি? এই রাজুকে। ইয়েস্টারডে আই ওয়াচড অ্যান এক্সাইটিং কাবাডি ম্যাচ, কাবাডি ম্যাচটা কীরকম ছিল? উত্তেজনাপূর্ণ, তাহলে কাবাডি ম্যাচটা কোয়ালিফাই করা হচ্ছে। রুবিনা ওর এ বিউটিফুল ড্রেস ফর হার পার্টি, রুবিনা একটা পার্টির জন্য সুন্দর পোশাক পরেছিল, তাহলে বিউটিফুলটা কাকে কোয়ালিফাই করছে? ড্রেসটাকে। আই ক্রসড এ ডাস্টি রোড, আমি একটা ধুলো মাখা পথ অতিক্রম করেছি, তাহলে ডাস্টিটা কাকে কোয়ালিফাই করছে? রোডকে। চলো নেক্সট অ্যাক্টিভিটিতে। অ্যাক্টিভিটি 5, ফিল ইন দ্য ব্লাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, একদম সঠিক শব্দগুলি নিয়ে, ফ্রম দ্য বাস্কেট, এই যে বাস্কেটে কয়েকটা শব্দ দেওয়া রয়েছে। গুড মানে ভালো, লং মানে লম্বা, ফেমাস মানে দেখো লেখাই রয়েছে বিখ্যাত, পপুলার মানে জনপ্রিয়, টেস্টি মানে সুস্বাদু। বিদ্যাসাগর ওয়াজ ফেমাস, ফেমাস ফর হিজ সোশ্যাল ওয়ার্কস, তার সামাজিক কাজকর্মের জন্য বিদ্যাসাগর বিখ্যাত। দ্য বয় ইজ ড্যাশ ইন ম্যাথামেটিক্স, কী হবে? বালকটা অঙ্কে বা গণিতে ভালো, তাহলে কী হবে? গুড। দ্য ডিনার ওয়াজ ভেরি ড্যাশ লাস্ট নাইট, শেষ রাতের রাতের খাবারটা ছিল খুব টেস্টি। কাবুলিওয়ালা ইজ এ ড্যাশ শর্ট স্টোরি বাই রবীন্দ্রনাথ ট্যাগোর, রবীন্দ্রনাথের কাবুলিওয়ালাটা একটা পপুলার বা জনপ্রিয় শর্ট স্টোরি। দ্য লেডি হ্যাজ ড্যাশ হেয়ার, লং হেয়ার। তারপর নেক্সট অ্যাক্টিভিটি 6-এ যাও। ম্যাচ দ্য অ্যাডজেক্টিভস উইথ দেয়ার অপোজিটস ফ্রম দ্য বাস্কেট, এই বাস্কেটে দেখো অপোজিট, একে অপরের অপোজিটগুলো রয়েছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করা রয়েছে। গুডের অপোজিট কি? ব্যাড, তাহলে তারপরে কি আছে? পুওর, পুওর মানে গরিব, তাহলে এর অপোজিট কী হবে? রিচ, রিচ মানে ধনী। তারপরে রয়েছে লং, লং মানে লম্বা,
কী হবে? শর্ট, SHORT, শর্ট মানে বেটে। ডেলিশিয়াস মানে সুস্বাদু। বিটার মানে তেতো। হয়ে গেল। এবার নেক্সট পেজে চলো, কী রয়েছে দেখো। লেটস রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। পড়ো নিম্নলিখিত বাক্যগুলি ফ্রম দ্য টেক্সট, এই টেক্সট থেকে কেয়ারফুলি, যত্ন সহকারে। দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ইয়েস্টারডে, গতকাল দুর্ঘটনাটি ঘটেছিল। দ্য টাইগার অ্যাটাকড ইটস প্রে, বাঘ এটার শিকারকে আক্রমণ করেছে। সুমন গট এ প্রাইজ ইন এ স্পোর্ট ইভেন্ট, সুমন একটা খেলাতে একটা প্রাইজ পেয়েছে। দ্য আন্ডারলাইন ভার্বস হ্যাপেন্ড, অ্যাটাকড, গট আর ইন দ্য পাস্ট টেন্স। দেখো হ্যাপেন্ড হচ্ছে কি পাস্টে রয়েছে, ইয়েস্টারডে মানে গতকাল ঘটে গেছে, তাহলে এটার প্রেজেন্ট কি? হ্যাপেন। অ্যাটাকটের প্রেজেন্ট কি? অ্যাটাক। গটের প্রেজেন্ট কি? গেট। নিম্নলিখিত ক্রিয়াপদগুলি হ্যাপেন্ড, অ্যাটাক, গট, পাস্ট টেন্স বা অতীতকালে রয়েছে। টেন্স আমরা জানি কি 3 প্রকারের, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। প্রেজেন্ট মানে কি? বর্তমান, পাস্ট মানে অতীত আর ফিউচার মানে ভবিষ্যৎ। দ্য ওয়ার্ড হ্যাপেন্ড ইজ দ্য পাস্ট ফর্ম অফ হ্যাপেন। অ্যাটাক ইজ দ্য পাস্ট ফর্ম অফ অ্যাটাক। হ্যাপেন শব্দের পাস্ট বা অতীতকাল এবং অ্যাটাক শব্দটি অ্যাটাকের অতীতকাল। ইন অল দিস কেসেস পাস্ট ফর্মস আর ফর্ম বাই অ্যাডিং ইডি। এই দুটো দেখো কট বাদ দিয়ে, অ্যাটাকড আর হ্যাপেন্ড এদের প্রেজেন্টের সঙ্গে কি করা হয়েছে? ইডি যোগ করে করা হয়েছে পাস্ট। এই সবগুলির ক্ষেত্রে কি করা হয়েছে? ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে কেবলমাত্র ইডি যোগ করেই পাস্ট করা হয়েছে। এগুলোকে তাই বলা হয় রেগুলার ভার্ব। হোয়ার ইজ গট ইজ দ্য ফার্স্ট ফর্ম অফ গেট, যেখানে কি না গটটা হচ্ছে গেটের অতীতকাল। এখানে দেখো গেটটাকে পাস্ট টেন্স করা হয়েছে গট, তার কিছু লেটারগুলোর পরিবর্তন করে। হিয়ার দ্য ফার্স্ট ফর্ম ইজ ফর্ম বাই চেঞ্জিং দ্য লেটার্স উইথিন দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব। এক্ষেত্রে শব্দটির কী করা হয়েছে? ভেতরের অক্ষরের পরিবর্তন করা হয়েছে। এটাকে বলে ইররেগুলার ভার্ব। তাহলে যেগুলোর সঙ্গে যেই ভার্ব বা ক্রিয়াপদের সঙ্গে প্রেজেন্ট ফর্মের সঙ্গে ইডি যোগ করে পাস্ট করা হয় তাকে বলা হয় রেগুলার, আর যেগুলো ইডি যোগ করে পাস্ট করা যায় না, ভেতরের লেটারগুলি পরিবর্তন করতে হয়, সেগুলিকে বলা হয় ইররেগুলার ভার্ব। এটাই এখানে বলা রয়েছে। এবার চলো অ্যাক্টিভিটি 7-এ। অ্যাক্টিভিটি 7, রিড দ্য প্যাসেজ, পড়ো এই প্যাসেজটি, অ্যান্ড আইডেন্টিফাই দ্য রেগুলার অ্যান্ড ইররেগুলার ভার্বস, এবং কোনটা রেগুলার ভার্ব আর কোনটা ইররেগুলার ভার্ব সেগুলোকে চিহ্নিত করতে হবে। রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কলাম ইন দ্য বক্স বিলো। এখানে দেখো দুটো বক্স দেওয়া রয়েছে, রেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব। আমাদের এটা এই প্যাসেজটা পড়ে চিহ্নিত করতে হবে কোনটা রেগুলার আর কোনটা ইররেগুলার, এবং সেগুলোকে এখানে এই বক্সগুলোতে বসাতে হবে। তিস্তা ইজ প্রমোটেড, এটা দেখো পাস্টে রয়েছে। ইন দিস ইয়ার প্রমোটেড, প্রমোট থেকে প্রমোটেড, তাহলে এখানে দেখো করাই রয়েছে। তারপরে সি স্টাডির পাস্ট টেন্স, তাহলে এটা কি দেখো ইডি যোগ করে হয়েছে, তাহলে এটা হবে রেগুলারে, স্টাডিড। হার্ড অ্যান্ড স্কোরডও স্কোরের পাস্ট টেন্স, স্কোরের সঙ্গে ইডি যোগ করে তার পাস্ট করা হয়েছে, তাহলে এটাও হবে তোমার রেগুলার। গুড মার্কস ইন অল সাবজেক্ট, সি গট, দেখো এখানে গট করা রয়েছে, এটা ইরেগুলার। হার্টি সাপোর্ট ফ্রম হার টিচার্স, হার প্যারেন্টস ওয়ার অলসো হ্যাপি উইথ হার রেজাল্ট। হার আঙ্কেল গেভ হচ্ছে গিভের পাস্ট টেন্স, তাহলে গেভটা ইরেগুলার। গেভ হার এ স্টোরি বুক অ্যাজ এ গিফট, তাকে একটা গল্পের বই দিয়েছিল উপহার হিসেবে। হয়ে গেল। চলো এবার আছে ওয়ার্ডট্রুপ। ওয়ার্ডস, এই যে শব্দগুলো রয়েছে এর সিলেবিক ডিভিশন, মানে আমরা একশ্বাসে শব্দটা যতটা অংশ উচ্চারণ করি। ইউজেস মানে বাক্যে ব্যবহার, মিনিং সিনোনিমস মানে তার ইংরেজি মানে সঙ্গে বাংলা মানেও রয়েছে। সিগনিফিক্যান্ট, দেখো সিগনিফিক্যান্ট কবার উচ্চারণ করছি আমরা? 4 বার। মাই ফ্যামিলি ইজ সিগনিফিক্যান্ট টু মি, সিগনিফিক্যান্ট মানে কি? গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট। ডিফিটেড কবার? 3 বার। ইন্ডিয়া ডিফিটেড ইংল্যান্ড ইন ক্রিকেট। ডিফিটেড কথার বাংলা কি? পরাজিত করেছিল, বিটন। নেক্সট পেজে চলো, দেখো ওয়ার্ড কি আছে? অপোনেন্ট। অপোনেন্ট মানে বিরোধী পক্ষ বা বিপক্ষ। অপোনেন্ট 3টে ভাগে ভাগ করা হয়েছে।
তারপরে দেখো, দ্য টু ব্রাদার্স আর প্লেয়িং ইন দ্য অপোনেন্ট টিমস, দুজন ভাই বিপরীত দলের হয়ে বা বিপক্ষ হয়ে খেলছে। সাপোর্টার, সাপোর্টার তিনটে, উই আর সাপোর্টার্স অফ ইন্ডিয়া, আমরা ভারতের সমর্থক। ফলোয়ার্স বা সমর্থক। অ্যাংসাস, অ্যাংসাস দুবার, তাহলে অ্যাংসাস কথার অর্থ উদ্বিগ্ন। ওয়ারিড, মাই মাদার ইজ অ্যাংসাস অ্যাবাউট মাই রেজাল্ট। মিরাকল, এটা দেখো মিরাকল, দ্য তিনবার, তাহলে মিরাকল মানে অ্যান আনএক্সপেক্টেড অ্যান্ড ওয়ান্ডারফুল ইনসিডেন্ট, একটা অলৌকিক ঘটনা। দ্য ফেয়ারি টার্ন দ্য পাম্পকিন টু এ কার বাই মিরাকল। আনইভেন, আনইভেন, আনইভেন মানে অসমতল বা এবড়ো খেবড়ো, রাফ। ইট ইজ ডিফারেন্ট টু ওয়াক অ্যান আনইভেন রোড, এটা ডিফিকাল্ট, ইট ইজ ডিফিকাল্ট, এটা হয় কষ্টসাধ্য, টু ওয়াক হাঁটা, অন আনইভেন রোড অসমান রাস্তায়। সিভিয়ার, সিভিয়ার দুবার, হিজ ফাদার হ্যাড সিভিয়ার ইলনেস, তার বাবার কঠিন রোগ হয়েছে। হার্স বা সিরিয়াস। তারপরে যাও, স্টান্ট, স্টান্ট একবারই উচ্চারণ হয়। মনোসিলেবিক, যেটার একবার উচ্চারণ হয় সেটাকে বলা হয় মনোসিলেবিক, আর যেটার দুবার উচ্চারণ হয় সেটাকে বলা হয় ডাইসিলেবিক। যেটা তিনবার সেটা ট্রাই, চারবার হলে টেট্রা, আর পাঁচবার হলে পেন্টা। তারপরে আর পাঁচের বেশি হলে সেগুলোকে পলিসিলেবিক বলা হয়। তাহলে দেখো, স্টান্ট কথার অর্থ শকড, হতভম্ব করেছিল। দ্য রোড অ্যাক্সিডেন্ট স্টান্ট হিম, রাস্তার দুর্ঘটনাটি তাকে হতভম্ব করেছিল। মারমার্ড, দেখো দুবার, রামু মারমার্ড টু হিমসেলফ, মারমার্ড মানে আস্তে আস্তে বলা বা বিড়বিড় করে বলা। স্পোক সফটলি। চিয়ার্ড, চিয়ার্ড সাউটেড উইথ জয়, উল্লাসধ্বনি বা আনন্দে চিৎকার করা। আকাশ চিয়ার্ড ফর দ্য স্কুল টিম, আকাশ স্কুলের বিদ্যালয়ের দলের জন্য চিৎকার করছিল। পাইল্ড, দ্য পেপারস ওয়ার পাইল্ড অন দ্য ডেস্ক, পাইল্ড মানে এক স্তূপের মতো জমা হওয়া। হিপড, প্লেস অন টপ অফ ওয়ান অ্যানাদার। ভিক্টরি, ভিক্টরি, টোরি, ভিক্টোরি, তাহলে তিনবার উচ্চারণ হচ্ছে। ভিক্টরি মানে উইন, জয়। দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম গট ভিক্টরি এগেনস্ট অস্ট্রেলিয়া। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, রেহানা ওন দ্য চ্যালেঞ্জ গিভেন টু হার। ইনভাইট টু এনগেজ ইন এ কন্টেস্ট, টেস্ট, ট্রায়াল, প্রতিদ্বন্দ্বিতা বা যুদ্ধের আহ্বান। চলো নেক্সট পেজে কি বলছে। অ্যাক্টিভিটি 8, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য ওয়ার্ডট্রুপ। ওয়ার্ডট্রুপ থেকে এই যে ওয়ার্ডগুলো পড়লাম সেখান থেকে শব্দ নিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলছে। আলাদিন ডিড এ ড্যাশ উইথ হিজ ম্যাজিক ল্যাম্প, আলাদিন কি করতে পারে তার ম্যাজিক ল্যাম্পের সঙ্গে? মিরাকল হবে এখানে। তারপরে দে টুক দ্য ড্যাশ টু ক্লাইম আপ দ্য হিল, তাহলে এটা হবে চ্যালেঞ্জ। এখানে দেখো চ্যালেঞ্জ রয়েছে, এই যে চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। তারপরে রয়েছে দ্য টিম ওয়ার্কড হার্ড ফর দ্য জয়, জয়ের জন্য কঠিন শ্রম করছে। ভিক্টরি। দ্য অডিয়েন্স ড্যাশ আপ হোয়েন দ্য সেলিব্রিটি এন্টার্ড, যখন সেলিব্রিটির প্রবেশ হলো তখন অডিয়েন্স কী করলো? চিৎকার করছিল, তাহলে চিয়ার্ড হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি 9, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। যে হেল্প বক্সে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে অপোজিট টু দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস, এই যে আন্ডারলাইন্ড ওয়ার্ডগুলো তার যেন বিপরীত হয়। ইন দ্য গিভেন সেন্টেন্সেস, এই যে বাক্যগুলি দেওয়া রয়েছে তার নিচে যেই আন্ডারলাইন শব্দগুলি রয়েছে হেল্প বক্সে তার অপোজিট রয়েছে, সেগুলো আমাদের করতে হবে। আনইভেন, দেখো ইভেন রয়েছে, এটা হবে ইভেন। চিয়ার্ড মানে আনন্দে চিৎকার করা, তাহলে কী হবে? ডিসকারেজিয়াস, ডিসকারেজিয়াস। তারপরে ভিক্টরি, ভিক্টরি মানে জয়, এখানে কি হবে? লস। সিগনিফিক্যান্ট, ইনসিগনিফিক্যান্ট। তারপরে লিটল, হিউজ। তারপরে দেখো, আর চলো অ্যাক্টিভিটি 10, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। বুঝে এই শব্দগুলো দিয়ে আমাদের বাক্য রচনা করতে হবে, ঠিক আছে? ভিক্টরি মানে কি? জয়। তাহলে কি করবে? এখন ক্রিকেট চলছে, তাহলে ইন্ডিয়ান ক্রিকেট টিম গট ভিক্টরি ইন দ্য ওয়ার্ল্ড কাপ।
উপরে বাকিটা লিখে দিলাম। তারপর নেক্সট কি, এনাফ। এনাফ মানে যথেষ্ট বা পর্যাপ্ত। একটা নাম দিয়ে দাও, যেটা নিজের নাম লিখে ফেলবে। রিতা হ্যাজ এনাফ টাইম টু কমপ্লিট দ্য টাস্ক। এখানে তোমরা পেন্টিং করতে পারো, প্রজেক্ট করতে পারো। আমি টাস্ক করলাম। চিয়ার্ড মানে আনন্দে চিৎকার করেছিল। তাহলে কি করবে, দ্য সাপোর্টার্স চিয়ার্ড দ্য টিম ইন দ্য প্লেগ্রাউন্ড করতে পারো। তারপরে ধরো আমাদের প্রাইম মিনিস্টার খেলা দেখতে গেছে, প্রাইম মিনিস্টার ক্রিকেটারদের বা প্লেয়ারদের চিয়ার্ড করছে, সেটাও লিখতে পারো। তাহলে এটা করো, পিএম, এখানে একটা দি দিয়ে দিবে, দ্য পিএম চিয়ার্ড দ্য টিম ইন দ্য ফিল্ড। বা একটা প্লেগ্রাউন্ড করতে পারো। সিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ। মাই ফাদার ইজ সিগনিফিক্যান্ট টু মি, বা মাই মাদার ইজ সিগনিফিক্যান্ট টু মি, যা কিছু করতে পারো। গেল। এবার নেক্সট চলো, বলছে লেটস রাইম। লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। তোমরা ক্লাস 3 থেকে রাইম করছো। রাইম হচ্ছে মেলানো, এমন শব্দগুলো, যে শব্দগুলো দেওয়া আছে সেগুলোর মতো করে যেগুলো আর বাকি শব্দ আছে সেগুলো মিলিয়ে লিখতে হবে। যা শেষে কি আসবে, ধরো রিলিভ আছে, বিলিভ করলাম, চিপ করলাম, থিপ করলাম, এভাবে কি শেষটা যেন ছন্দটা ঠিক থাকে। ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। তুমি হেল্প বক্স থেকে নিয়ে এগুলো করতে পারো। এছাড়া তুমি যদি অন্য কোথা থেকে করো, নিজের মতো করে করো, কোনো অসুবিধা নেই। হেল্প বক্স থেকে যে নিতেই হবে এমন কোনো বাধ্যকতা নেই। তবে হেল্প বক্স যখন আছে, যতগুলো আছে সেগুলো আমরা হেল্প বক্স থেকে নিয়েই করব। রিলিভ, দেখো ইএফ দিয়ে শেষে কিছু নেই, তাহলে আমরা নিজের মতো করে লিখে দিই। রিলিভ লিখো বিলিভ। থিপ, চিফ, আরও হবে ব্রিভ হবে, তোমার গ্রিভ হবে, ক্রাউড। ক্রাউডের সঙ্গে সেরকম কি এরকম উচ্চারণটা বা শেষের দুটো অক্ষরের যেন মিল থাকে, ছন্দটা, উচ্চারণটা মিল হলেও চলবে। প্রাউড হবে। তারপরে তোমার লাউড হবে, অ্যালাউড হবে, ভোট হবে, অ্যালাউড, ভোট, আরও অনেক কিছু আছে। তারপরে কি বলছে, সাউন্ড। সাউন্ড, রাউন্ড, বাউন্ড, হাউন্ড, গ্রাউন্ড, অনেক কিছু হবে। তারপরে আছে কি স্টান্ট। স্টান্ট, হান্ট, হান্ট, অনেক কিছু হবে। তারপরে এনাফ। এখানে দেখো এগুলি রয়েছে, এখানে হেল্প বক্স থেকে নিয়ে করা যাবে। লাফ আছে, রাফ আছে, তারপর টাফ আছে। টাফ, রাফ আর লাফ। তারপরে দেখো ফোর্স। ফোর্সেরও এখানে রয়েছে কোর্স, ডাইভোর্স, সোর্স, কোর্স আর ডাইভোর্স। তারপরে দেখো পাইল্ড। পাইল্ড, এই দেখো ফাইল্ড আছে, তারপর স্লিপড আছে, টিল্ট আছে, অনেক কিছু আছে। টিল্ট, তারপরে ফাইল্ড আর স্লিপড।
তারপরে কি আছে গ্রিপ্ট, গ্রিপ্ট এই দেখো প্রথমেই আছে স্ট্রিপ্ট, তারপরে কি আছে ট্রিপ্ট, স্ট্রিপ্ট, ট্রিপ্ট, এই স্লিপটা এখানেও করা যেতে পারে, এটা এখানে করে দাও, এখানে স্মাইল্ড করে দেবো, এই যে স্মাইল্ড আছে স্মাইল্ড, আর এখানে করে দাও, কোথায় করলাম যেন স্লিপড, যেহেতু ডাবল পি আছে এখানটায় করে দাও। ম্যাচ, ম্যাচে দেখো কি আছে হ্যাচ আছে, ক্যাচ আছে আর ল্যাচ আছে, হ্যাচ, ল্যাচ আর ক্যাচ। ঠিক আছে, চলো নেক্সটে লেটস টক, চলো বলি। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করো অ্যাবাউট ইউর ফেভারিট ইন্ডিয়ান প্লেয়ার, তোমার প্রিয় ভারতীয় খেলোয়াড়, ক্রিকেটার হতে পারে সেটা ফুটবলার হতে পারে। ইউ মে ইউজ দ্য গিভেন হিন্টস, এই হিন্টগুলো নিয়ে তুমি লিখতে পারো। প্লেয়ার্স নেম, খেলোয়াড়ের নাম লিখবে। ফ্রম হুইচ স্টেট, কোন রাজ্য থেকে সে বিলং করে। ফ্রম হোয়াট এজ সি অর হি ইজ প্লেইং, কোন বয়স থেকে সে খেলছে। রেকর্ড, সে কী কী রেকর্ড করেছে। চলো এটার জন্য খাতা নিই। তাহলে ক্রিকেটার লেখা যাক নাকি। তাহলে এখানে লিখবে মাই ফেভারিট ইন্ডিয়ান ক্রিকেটার, একটা হেডলাইন দিয়ে দিবে। তারপরে কি হিন্টগুলো নিয়েই লেখা শুরু করি। যার যেটা পছন্দ, তোমাদের যদি ফুটবলার পছন্দ তাহলে ফুটবলাররা লিখতে পারো, ক্রিকেটারের যার যে ক্রিকেটার পছন্দ। আমার পছন্দ বিরাট কোহলি, তাই লিখছি মাই ফেভারিট ক্রিকেটার ইজ বিরাট কোহলি। তারপরে বলছে কি ফ্রম হুইচ স্টেট, সে কোথা থেকে আগত। হি লিভস ইন দিল্লি। তারপরে বলছে ফ্রম হুইচ স্টেট, কোন রাজ্য থেকে তিনি বিলং করে। এটা হয়ে গেল। তারপরে ফ্রম হোয়াট এজ সি অর হি ইজ প্লেইং, কত এজ থেকে খেলছে। তাহলে হি প্লেড ক্রিকেট from the age of 9 years. তারপর লেখো সে বিশ্বের একটা সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন। হি ইজ রেটেড অ্যাজ ওয়ান of the best cricketer in the world. এবার বলছে তিনি কি কি রেকর্ড করেছেন, হিন্টে রয়েছে। তাহলে তিনি হচ্ছে প্রথম ভারতীয় যে কিনা, বা বিশ্বের প্রথম ক্রিকেটার যিনি কিনা ফার্স্টে 8,000, 9,000, 10,000 রান করেছেন, 11,000 রান করেছেন। তিনি অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছেন, পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন, খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন। এগুলো লিখে দেওয়া যেতে পারে। তাহলে প্রথমে তার উল্লেখযোগ্য অ্যাওয়ার্ডগুলো লিখে দেওয়া হোক। তারপরে তোমাদের যদি আর বাকিটা পছন্দ তাহলে তোমরা শেষে ওই লাইনগুলো কিছুগুলো দিয়ে দেবো, যে তিনি কত সালে কী কী প্রাইজ পেয়েছেন সেগুলো আগে দিয়ে দিই। তারপরে যেগুলো ICCI র্যাঙ্কিং এই সবগুলো পরে দিব, তোমরা সেগুলো লিখতে পারো, নাও লিখতে পারো।
তাহলে লেখো বিরাট received the Arjuna Award in 2013 2013 সালে তিনি অর্জুন পুরস্কার পান। He honored the Padma Shri Award in 2017 and Khel Ratna Award in 2018। এগুলো হচ্ছে উল্লেখযোগ্য। এছাড়া কি রয়েছে, তিনি কি কি রেকর্ড করেছেন, তারপর আইসিসি র্যাঙ্কিংয়ে ক্রিকেটার হিস্ট্রি র্যাঙ্কিংয়ে তিনি একটা ইয়ারেই 3টে এতে ফর্মে সে বেস্ট ক্রিকেটার হন তিনি। ঠিক আছে, তাহলে লিখতে পারো বিরাট ইজ দ্য ফার্স্ট প্লেয়ার in ICC cricket history to win all 3 ICC awards in a single year। এক বছরে 3টে পেয়েছেন। ICC ODI Player of the Year, ICC Test Player of the Year and ICC Player of the Year। in 2018, এটাও 2018 সালে পায়। এছাড়া আর কিছু আছে, কিন্তু তোমাদের এত কিছু লেখার দরকার নেই। তোমরা যদি এতটাও তোমাদের একটু বেশি মনে হয় তাহলে তোমরা এই খেল রত্ন পর্যন্ত করতে পারো। ঠিক আছে, চলো এবার নেক্সট কি বলছে, অ্যাক্টিভিটি 11, ইউ আর ভেরি ফন্ড অফ ইউর এল্ডার ব্রাদার। তুমি তোমার দাদার খুব অনুরাগী, মানে দাদার খুব ভক্ত। হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য লোকাল ফুটবল টিম। সে হচ্ছে লোকাল ফুটবল টিমের ক্যাপ্টেন। তাহলে কি বলছে, রাইট ইন অ্যাবাউট 6 সেন্টেন্স, 6টা বাক্যে অ্যাবাউট হিজ কোয়ালিটিজ, তার গুণাগুণ সম্পর্কে। ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, এই হেল্প বক্সের শব্দগুলো ব্যবহার করে আমাদের লিখতে হবে। তাহলে প্রথমেই লিখে ফেলো, তোমার দাদা লোকাল টিমের ক্যাপ্টেন, ফুটবল টিমে। মাই ব্রাদার ইজ দ্য ক্যাপ্টেন অফ লোকাল ফুটবল টিম। তারপরে হিন্টে কি বলছে, কেয়ারিং রেসপন্সিবল। তাহলে লিখে দাও, অ্যাজ এ ক্যাপ্টেন হি ইজ ভেরি কেয়ারিং অ্যান্ড রেসপন্সিবল। টু হিজ টিমমেটস, টিমমেটস মানে যারা টিমের সদস্য। ঠিক আছে, তারপর পজিটিভ থিঙ্কার, রেসপেক্ট টিম মেম্বার্স, হেল্পফুল, স্ট্রং উইল, এই হিন্টগুলো নিয়ে আমাদের লিখতে হবে। তাহলে পজিটিভ থিঙ্কারকে আমি লিখতে পারি থিঙ্কস পজিটিভ, হি থিঙ্কস পজিটিভ
and also motivate other players. হলো। তারপর কি বলছে, রেসপেক্ট করে সকলকে। তাহলে কি, হি রেসপেক্ট অল দ্য টিম মেম্বার্স। all the team members. তারপরে কি বলছে, হেল্পফুল। তাহলে হি ইজ ভেরি হেল্পফুল, হি ইজ অলসো ভেরি হেল্পফুল। তারপর কি বলছে, স্ট্রং উইল। তার কি ছিল, তার জয়ের জন্য খুব স্ট্রং উইল ছিল। তাহলে কি, হি হ্যাজ এ স্ট্রং উইল টু উইন বা গেট ভিক্টরি। হি হ্যাজ এ স্ট্রং উইল টু গেট ভিক্টরি। জয়ের জন্য তার খুব স্ট্রং উইল ছিল। তাহলে এতটাই আজ থাক। আমার শেখানোটা যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং একটা লাইক দেবে। আর তোমাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো।